রায় ও মার্টিনে প্রশ্ন বিচিত্রা ক্লাস 8 2025 এটাকে ধরে তোমরা অনেকে ফার্স্ট সামেটিভ ইভালুয়েশনের প্রস্তুতি নিচ্ছ। তো সেখান থেকে আমরা ইংরেজির একটা মডেল পেজ আজকে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব মডেল কোশ্চেন পেপার 11 পান্নালাল ইনস্টিটিউশন অ্যান্ড মহিষাদল রাজ হাই স্কুল। দুটো স্কুলের নাম দিয়েছে, মানে এই পেজটা দুখানা স্কুলে এসেছিল। ভাইটাল একটা পেজ, মন দিয়ে ভিডিওটা দেখবে। আর এই 11 নম্বর স্কুলটা হচ্ছে ফার্স্ট সামেটিভ ইভালুয়েশনের এই রায় মার্টিনে প্রশ্ন বিচিত্রাতে এটা শেষ স্কুল। 11টা স্কুল ছিল। এর আগে 1 থেকে 10 মডেলের সমস্ত স্কুলের আলোচনা ভিডিও আমার চ্যানেলে রয়েছে, ভিজিট করো, প্লেলিস্টকে ক্লিক করো, ক্লাস 8-এর ভিডিও বার করো, সেগুলো পেয়ে যাবে। আজকে আমরা 11 নম্বর স্কুলে আলোচনায় যাচ্ছি। একটা সিন প্যাসেজ দিয়েছে, সুভাষ অ্যান্ড শিশির হাগ দ্য ইনার ওয়াল অফ দ্য লং হাউস করিডর, মানে কাকু ভাইপো দুজনে আলিঙ্গন করলেন। এটা আমাদের নেওয়া হয়েছে লেসন নাম্বার 4 দ্য গ্রেট এসকেপ, ওখান থেকে। লাইনগুলোর মিনিং আর বলছি না, সরাসরি প্রশ্ন উত্তর বলছি। প্রথম প্রশ্ন আছে, হোয়াই ওয়ার দ্য লাইটস ইন সুভাষের বেডরুম কেপ্ট গ্লোয়িং? সুভাষের যে বেডরুম, শোয়ার ঘর, সেখানে আলোটা জ্বালিয়ে রাখা হয়েছিল কেন? এই বাক্যটা উত্তরে লিখবে, অ্যাট সুভাষেস এলগিন রোড রেসিডেন্স দ্য লাইট গ্লোড ইন হিজ বেডরুম টু গিভ দ্য ইমপ্রেশন দ্যাট হি ওয়াজ স্টিল দেয়ার। তাহলে অ্যাট সুভাষেস এলগিন রোড থেকে শুরু করে স্টিল দেয়ার পর্যন্ত, এটা 1-এর দাগের উত্তর। 2-এর দাগের কোশ্চেন আছে, হোয়ার ডিড দে পুট আপ অ্যাট বারারি? বারারি থেকে তারা কোথায় উঠেছিলেন? তার উত্তরে লিখবে, অ্যাট অ্যারাউন্ড 8:30 AM দে অ্যারাইভড অ্যাট বারারি নিয়ার ধানবাদ। দে পুট আপ অ্যাট দ্য হাউস অফ শিশিরস ব্রাদার অশোক। তাহলে অ্যাট অ্যারাউন্ড থেকে অশোক পর্যন্ত, এটা 2-এর দাগের উত্তর। এবারে ট্রু ফলস দুখানা আছে, 3খানা আছে। তো টিএফ লিখতে হবে, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। একের জায়গায় ডিউরিং দ্য জার্নি দে ড্র্যাঙ্ক কফি, ওই সফরের সময় তারা কিন্তু কফি পান করেছিলেন, অবশ্যই ঠিক, ট্রু। সাপোর্টিং এই বাক্যটা লিখবে, সুভাষ পোর্ড শিশির কফি ফ্রম এ থার্মস। তাহলে সুভাষ থেকে থার্মস অব্দি, এটা সাপোর্টিং স্টেটমেন্ট 1। 2-এর দাগে অশোক শিশিরস ব্রাদার নিউ হু মোহাম্মদ জিয়াউদ্দিন অ্যাকচুয়ালি ওয়াজ। শিশিরের যে ভাই অশোক, তিনি জানতেন যে মোহাম্মদ জিয়াউদ্দিন আসলে কে। কথাটা ভুল, ফলস। সাপোর্টিং এ লিখবে, সুভাষ কেপ্ট হিজ ডিসগাইজ অন অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন অ্যান্ড সেড হি হ্যাড কাম অন ইন্স্যুরেন্স বিজনেস। এই কথা তুলে দেবে, এটা সাপোর্টিং স্টেটমেন্ট 2। 3 নম্বর হচ্ছে, দে রিচড গোমো স্টেশন ইন দ্য মর্নিং। তারা সকালবেলা গোমো স্টেশনে পৌঁছেছিলেন, কথাটা ভুল, এফ লিখলাম। সাপোর্টিং এ লিখবে, দে রিচড গোমো স্টেশন ইন দ্য মুনলিট নাইট। তাহলে দে থেকে শুরু করে নাইট অব্দি, এটা সাপোর্টিং স্টেটমেন্ট 3। 2-এর একটা পোয়েম দিয়েছে, ফ্রম দ্য আর্টস লুজেন মোল্ড। এটা আমাদের নেওয়া হয়েছে লেসন নাম্বার 3 অ্যান এপ্রিল ডে, ওখান থেকে। লাইনগুলোর মানে আর বলছি না, সরাসরি এমসিকিউ গুলো দেখো। একের দাগে দ্য স্যাপলিং ড্রজ ইটস সাস্টেনেন্স ফ্রম দ্য আর্টস লুজেন মোল্ড, তাহলে অপশন নাম্বার সি। আর 2-এর দাগে দ্য বার্ডস গ্ল্যান্স কুইক ইন দ্য ব্রাইট সান, অপশন নাম্বার এ। দ্য বার্ডস মুভ অ্যালং দ্য ফরেস্ট ওপেনিং, অপশন নাম্বার সি। আর বি দাগে দুখানা কোশ্চেন আছে। একের দাগে, হোয়াট ডাজ উইন্টার্স কোল্ড ডু টু দ্য ট্রি? শীতের ঠান্ডা গাছের কি ক্ষতি করে? উত্তরে দেখবে, উইন্টার্স কোল্ড স্ট্রাইকস দ্য ট্রিজ টু দ্য হার্ট। শীতের ঠান্ডা গাছের হৃৎপিণ্ডকে আক্রমণ করে। আর 2 দাগে, রাইট দ্য নেম অফ দ্য পোয়েম। আর কবিতার নামটা কি? উত্তর হচ্ছে অ্যান এপ্রিল ডে। আমরা গ্রামার পোর্শনে যাবো। 3-এর দাগে, ডু অ্যাজ এ ডাইরেক্টেড, মানে ব্র্যাকেটে বলা আছে কি করতে হবে। একের দাগে, ইট ইজ আ গুড হ্যাবিট টু রাইজ আর্লি। এই বাক্যের মধ্যে আন্ডারলাইন দ্য অ্যাডভার্ব। অ্যাডভার্বের নিচে দাগ দিতে বলেছে, আমরা দেখবো আর্লির নিচে দাগ দেবো, দাগ দিলেই নাম্বার পেয়ে যাবো। আর 2-এর দাগে, আই ড্যাশ এ বুক নাও, আমি এখন একটা বই পড়ছি, তাহলে উত্তর হবে অ্যাম রিডিং। অ্যাম রিডিং এর নিচে দাগ দেবে। আর 3-এর দাগে, অ্যাড এ প্রেফিক্স অর সাফিক্স টু দ্য ওয়ার্ড পেশেন্ট টু ফর্ম দ্য অপোজিট। এই পেশেন্ট শব্দের সঙ্গে প্রেফিক্স বা সাফিক্স যোগ করে অপোজিট ওয়ার্ড করতে হবে। পেশেন্ট মানে ধৈর্যবান, উত্তর হবে অধৈর্যবান, তাহলে ইমপেশেন্ট, আইএম জুড়ে দেবে। 4-এর দাগে, মেক এ মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ড ওয়েফেয়ারার্স। ওয়েফেয়ারার্সকে একটা বাক্য রচনা করতে বলেছে, আমরা লিখবো উই স সাম ওয়েফেয়ারার্স। আমরা দেখলাম কয়েকজন পথিকদেরকে। ওয়েফেয়ারার মানে পথিক। আর 5-এর দাগে, আর্টিকেল প্রিপোজিশন, ওয়ান্স এ পুয়ার ওয়েভার লিভড ইন এ ভিলেজ। একদা একজন গরিব দর্জি বাস করতো একটা গ্রামের মধ্যে। 6-এর দাগে, রীতা হ্যাজ বিন স্টাডিং ইন আওয়ার স্কুল ফর দ্য লাস্ট 8 ইয়ার্স। গত 8 বছর ধরে রীতা কিন্তু আমাদের স্কুলে পড়ছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাই হ্যাজ বিন স্টাডিং। আর 7-এর দাগে, ভেরি ফিউ সিটিজ আর অ্যাজ বিগ অ্যাজ কলকাতা। খুবই কম শহর আছে যেগুলো কলকাতার মতোই বড়, তাহলে বিগ বসবে। এমনি করে লাস্ট স্কুল, মানে স্কুল নাম্বার 11 যে স্কুলটা ছিল, তার আমরা সিন আনসিন গ্রামার সবটাই আলোচনা করলাম। বাকি রাইটিং এর ভিডিও পরবর্তীকালে আপলোড হয়ে যাবে। এর পরবর্তীকালে ফার্স্ট সামেটিভ হয়ে যাওয়ার পর সেকেন্ড সামেটিভের যে মডেল স্কুলগুলো, সেই আলোচনা ভিডিওগুলো কিন্তু এই চ্যানেলে পেতে থাকবে। তাই যারা নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী তোমাদের দরকারি সমস্ত ভিডিও এই চ্যানেলে পেতে থাকবে। আর বাকি তোমাদের ফার্স্ট সামেটিভের পরীক্ষাটা ভালো হোক, আমার দিক থেকে পুরো শুভেচ্ছা এবং সহযোগিতা, তার সঙ্গে শুভ কামনা থাকলেও তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হোক এবং তোমরা সকালে ভালো রেজাল্ট করতে পারো।